যে একটা ক্যারেক্টার পেলি তার প্রিপারেশনের জন্য আমি এই জিনিসগুলো করি, এরকম কি কিছু আছে স্পেসিফিক? করেছি আমি আমি কিছু কিছু চরিত্রের জন্য অবশ্যই করতে হয়, আবার কিছু কিছু চরিত্রের জন্য নিজেকে একটু ছেড়েও রাখতে হয়। সেটা আমার এই বয়সে এসে এখনো পর্যন্ত উপলব্ধি, এই উপলব্ধিটা আমার চেঞ্জও হয়ে যেতে পারে। তুমি যদি আবার 5 বছর বাদে আমার কোনো ঠিক, ইন্টারভিউ নাও, ঠিক। তখন আমি হয়তো একটা অন্য কথা বলতে পারি। এটাই কারেক্ট। যে ধ্রুব সত্য ধ্রুব তা সত্য নয়। সেটা নয়। সেটা হয়, সেটাই হ্যাঁ, তো স্বাভাবিক। আমার এতদিন ধরে প্র্যাকটিস করে আমার মনে হয়েছে যে যে উম আমি 'সব ভুতুড়ে' বলে একটি ছবি করেছিলাম। হুম, তার জন্য আমি দীর্ঘ একটা প্র্যাকটিস করি। আমার চোখ, আমার কণ্ঠস্বর আমি নিজের মতো করে করি। কেউ আমার কোনো কোচ ছিল না। হুম, যদিও এখন আমার মনে হয় যে অ্যাক্টিং এর জন্য কোচ খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। হুম, কারণ আমি তো নিজে অনেক ধরনের চরিত্র করছি হুম, এবং আমাদের এখানে অনেক চরিত্র বছরে করতে হয়, হুম, যেটা হয়তো করা উচিত নয়। আমার মনে হয় মানুষকে তো ক্রাফটের কাজ তো খুব কম করা উচিত। ঠিক, যাতে কিন্তু আমাদের এখানে আমরা যে পারিশ্রমিক পাই তার জন্য আমাদের একটু বেশিই কাজ করতে হয়। ঠিক। তো ফলে যখন আমরা বেশি কাজ করি আমাদের অনেকগুলো কাজ এক ধরনের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। থাকে, ঠিক। তো তখন একজন কোচ যে তোমাকে বলে দিতে পারে যে তোমার এই আগের কাজটার সাথে পরের কাজটার এই, কারণ আমার যেহেতু খুব পড়াশোনা সেই অর্থে নেই, হুম, স্কিল মানে আমি স্কিলটা প্র্যাকটিস করেছি তোমাকে যেটা বললাম। হুম, কারেক্ট। তো সেই জন্য আমার মনে হয় আমার একজন কোচ দরকার পড়ে এবং আমি কোচের কাছে গেছিও সেই হুম, জন্য। হুম, এবং আমার পরবর্তীকালে ভবিষ্যতেও যাবো। একজন কোচ খুব ইম্পর্টেন্ট। যদি হুম। আমাকে প্রোডাকশন হাউস হেল্প না করে আমি নিজের পয়সায় কোচের কাছে যাবো আচ্ছা, যে আমাকে আচ্ছা। তুমি এই চরিত্রটা করার জন্য এই হেল্পটা করো।